नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य देवे गौरे तुषे नमः। आनंद लीला मय विग्रहाय हेमावदिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। चैतन्य चंद्राय नमो नमस्ते। चैतन्य चंद्राय नमो। जय जय श्री चैतन्य, जय नित्यानंद, जय द्वैत चंद्र, जय गौर भक्त। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम राम। এখানে নারদ মুনি ব্রহ্মাকে প্রশ্ন করছেন কি না, হে পিতা, কৃপা করে আপনি আমাকে ব্যক্ত জগতে বাস্তবিক লক্ষণ সমূহ বর্ণনা করুন। তার আশ্রয় কি, কিভাবে তার সৃষ্টি হয়েছে, অনেকগুলো প্রশ্ন। কিভাবে তার সংরক্ষণ হয়, কার নিয়ন্ত্রণে সবকিছু সম্পাদিত হচ্ছে। বহুপাত সংক্ষেপে এ সম্বন্ধে তাৎপর্য লিখেছেন। সাধারণ জগতে পর্যন্ত দেখি সবকিছুর একটা উৎস বা কারণ রয়েছে। হঠাৎ কোনো কিছু আকস্মিক ভাবে হয় না। সেটা জানতে হলে বহুপাত যে এখানে সিদ্ধান্ত দিয়েছেন শেষে, আমরা দেখি ভগবান যা বলেছেন বহুপাত তাই বলছে। তৎ বিদ্ধি, এসব জ্ঞান জানতে হলে প্রণিপাতে না, প্রণিপাত মানে প্রকৃষ্ট রূপে নিপাতিত, পরিপ্রশ্নে না, তাকে এমন কিছু প্রশ্ন করা যা আদর্শ, প্রাসঙ্গিক, পরমার্থ বিষয়। পরিপ্রশ্ন সেবার দ্বারা তুষ্ট। কেউ কেউ প্রশ্ন করতে হলে আমার তার থেকে আমি আশা করতে পারি না উত্তর বা দাবি, যদি না আমি তার সাথে একটা সম্বন্ধ গড়ি। অর্থাৎ যিনি শিক্ষা দিবেন তার একটা লক্ষণ রয়েছে, আর যিনি প্রশ্ন করবেন তার একটা লক্ষণ রয়েছে, সেটা ভগবান বলছে। তৎ বিদ্ধি, সে জানতে হলে প্রণিপাতে না, প্রণিপাত মানে প্রকৃষ্ট নিপাত, তার মানে হলে তার শরণাগত হওয়া, তার আদেশ নির্দেশ পালন করে তার থেকে আশা করা উচিত। সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করে তারপরে আমি প্রশ্ন করি। কিন্তু যদি চ্যালেঞ্জিং মুড নিয়ে তার পরীক্ষা করার তাকে ভাব নিয়ে ইত্যাদি ভাব নিয়ে করি, তিনি প্রশ্নের উত্তর নাও দিতে পারেন, আশা করতে পারেন। এই ধরনের করা উচিত না। এটাই বহুপাত বলেছে। এখানে ভগবদ্গীতা আছে, হ্যাঁ ভগবদ্গীতা, একটু ভগবদ্গীতা দে। এই যে বহুপাত বলছেন প্রকৃষ্টরূপে নিপাতিত, এটা ব্যাখ্যা করে বলা যায়, যেটা মানে হলো তার কাছে খুব দিনহীনের মতো, জাস্ট যেমন সাধারণ একজন সেবক প্রভুর সেবা করে, সেরকমভাবে সেবা করা উচিত। নারদ মুনি তাকে পিতামাতাকে, ছেলের কাজ কি পিতার সেবা করা,
আর পিতার কাজ ছেলেকে জ্ঞান দেওয়া। পিতাই প্রথম গুরু, তো ব্রহ্মা হলো তার গুরু। তাকে পিতা বলা যায় না, যেমন যে তার সন্তানকে এইসব শিক্ষা না দেয়। কি বলছে এখানে? ভগবত বলছেন এখানে যে অতএব সে বিজ্ঞান যে জানিবারে চায়, যে জানতে চায়, উপযুক্ত গুরুপদ করে আশ্রয়। আশ্রয় মানে তার উপর নির্ভর করা, তার কথা মতো চলা। প্রণিপাত পরিপ্রশ্ন সেবার সহিত গুরুস্থানে জানিল আপনার হিত। আমি তার কাছে যদি না জানে আনুষ্ঠানিক কিছু করলাম, কিন্তু তার আনুগত্য শেখাবো না, আমার স্বাধীন মতো চলবো, তাহলে হলো না দীক্ষা, তাহলে হলো না কোনো। তাই প্রশ্ন তুই করতে পারে। তাই লেখা আছে অন্য জায়গায় যে যে গুরু জানার আগেই সে জানে আমার কর্তব্য কি, ছাত্র বা শিষ্য তা করে, বেস্ট শিষ্য। এমনি তো যা বলবে তা করবে, পূর্ণ শরণাগত। ভগবান পূর্ণ, তিনি পূর্ণ শরণাগত চান, সেরকম ভাবে তাকে তিনি আদান প্রদানও তার সাথে সেরকম হবে। আর আরেকজন যা বলে তাই করে তৎক্ষণাৎ, ভেরি গুড শিষ্য। তারপরে কেউ কিছু করে, তিনি যা বলে আদেশ কিছু করে, তারপরে বলতো আরেকজন কিছুই হয়তো করে, কি বলে ও নিজের ইচ্ছা মতো চলে, তাই শিষ্যই না বলতে পারে। এরকম বলেছেন প্রভুপাদ এক জায়গায়। সদ্গুরুর শরণাগত হয়ে সদ্গুরু সৎশিষ্য এই সম্বন্ধে প্রভুপাদের গ্রন্থ আছে, যা কিছু বলেছেন এবং সব সন্নিবিষ্ট আছে। ডিসাইপল অ্যান্ড স্পিরিচুয়াল মাস্টার, এখান থেকে পাবেন। এখানে কি বলছে প্রভুপাদ? বলছেন সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো, অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবে। ওবার তাৎপর্য বলছেন পারমার্থিক উপলব্ধির পথ নিঃসন্দেহে দুর্গম, অর্থাৎ স্পিরিচুয়াল লাইফ পারমার্থিক জীবন সিরিয়াসলি নেওয়া উচিত, ঐকান্তিকভাবে গম্ভীরতার সঙ্গে পারমার্থিক জীবন কেউ গ্রহণ করে নেওয়া উচিত। ভগবান আমাদের উপদেশ দিয়েছেন সেই সদ্গুরুর শরণাগত হোক। শরণ মানে আশ্রয়। তার 6টা পয়েন্ট আছে। যা ভক্তির অনুকূল তা গ্রহণ, যা ভক্তির প্রতিকূল তা ত্যাগ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ, বিশ্বাস পালন, বিশ্বাস করা তুই আমাকে প্রতিপালন করে, সবসময় গুরুর স্বার্থে বা কৃষ্ণের স্বার্থে কাজ করা উচিত, তার অনুকূলে। যিনি গুরু পরম্পরা ধারায় ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন তার গুরু যা বলছে তাই করছে, এরকম গুরুর থেকে আশ্রয় নেওয়া। গুরু পরম্পরা করে যিনি ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেননি তিনি কখনোই এসব জ্ঞান দিতে পারে না। ভগবানই প্রথমে আমাদের শিক্ষা দিয়েছে, তারপরে সেই শিক্ষাটা আমরা অনেক থেকে নিচ্ছি। কার থেকে? যে গুরু শিষ্য পরম্পরা দিয়ে আসছে। সেই এটা উপলব্ধি করবে যে এইভাবে চলবে,
কথার দ্বারা, কাজের দ্বারা, মনের দ্বারা। তাই প্রভুপাদ বলছেন, আর সেই আবার সেটা দিতে পারে। মন গড়া একটি পদ্ধতির উদ্ভাবন করে আমরা কখনো ভগবানকে উপলব্ধি করতে পারি না। একদল প্রতারক এই সব শিক্ষা দেয় যা শাস্ত্রে লেখা নেই এবং লোককে ঠকায়। কিন্তু ভগবান যে জ্ঞান দিয়েছেন আমাদের সেটাই দিতে হবে। নিজের মন গড়া কিছু করলে হবে না। যা করছে এখনকার কারা এখানে বলছে বলছে যারা ভগবত বিদ্বেষী, নাস্তিক, ভগবানে বিশ্বাস করে, তাদের গবেষণালব্ধ জ্ঞানের মাধ্যমে তাদের উদ্ভর মস্তিষ্ক থেকে বহু মতবাদ সৃষ্টি করেছে, কিন্তু তারা ব্যক্ত জগৎ চিন্ময় আত্মার রহস্য উদ্ঘাটন করতে পারেনি। নারদ মুনি তিনি জল্পনা কল্পনা করছেন না, ভগবানের কথা বেদে যা আছে সেটাকে বলে অপৌরুষীয়, তা সাধারণ মানুষের থেকে আসছে না, ভগবানের থেকে আসছে। তাই বেদ এর জ্ঞান নারায়ণ থেকে অভিন্ন এবং সেটা অব্যর্থ। আর মনে আছে প্রভুপাদ বলেছেন, সায়েন্টিস্টরা যে বলেছে এই বিশ্বের গঠন কিরকম ইত্যাদি, সে সময় তিনি বলেছেন তারা যা বলছে আমরা বরং শ্রীমদ্ ভাগবতমে যা লেখা আছে সেইটাকেই নেব। কিছু কিছু মিলে যায়, কিছু নাও মিলতে পারে, কিন্তু প্রভুপাদ যেহেতু এটা ভগবানের কথা অভ্রান্ত আমরা নেব। আর বিজ্ঞানীরা তারা মায়ে আবদ্ধ, তার মধ্যে তার কতগুলো বদ্ধজীবের লক্ষণ আছে 4টে। সে ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, করোনা পাঠক। করোনা পাঠক মানে ইন্দ্রিয়গুলো অপূর্ণ, ডিফেক্টিভ, দোষ ত্রুটি আছে। যেমন এই মুহূর্তে আমরা ধরো চাঁদ বা সূর্যকে দেখছি, দেখতে যা মনে হচ্ছে নিশ্চয়ই সেটা তা নয়, তার চেয়ে অনেক অনেক গুণ বড়, যা আমরা কল্পনা করতে পারছি। সেটা এতে আমাদের ভুল রয়েছে। আমরা যা কিছু করবো সব ভুল হবে, কতটা ভুল সে যাই হোক, ভুল হবে। ভগবানেরটা ঠিক, ভগবান যা বলছেন, ব্যাসদেব যা বলছেন, নারদ মুনি যা বলছেন, গুরু পরম্পরায় প্রভুপাদ তাহা বলছে, সেটা আমাদের গ্রহণ করতে বলছেন। আমাদের শুধু গ্রহণ করতে হবে, দ্যাটস অল। আমরা কোনো কল্পনা করে, অনুমান করে যে জ্ঞান দেওয়া, সেটাকে আমরা জ্ঞান নিব না। ভগবান বলছে আত্মা পরমাত্মা সম্বন্ধীয় দিব্য জ্ঞানে জগৎ এবং তার সৃষ্টি সম্বন্ধে জ্ঞান নিহিত রয়েছে। জড় জগতের তথাকথিত যারা জ্ঞান দেন, জ্ঞানী, বিজ্ঞানী, তারা আত্মাকে অস্তিত্ব স্বীকার করে না, আর বা পরমাত্মা এসব তারা স্বীকার করে না। কেন এগুলো আসলে এগুলো জড় কোনো বস্তু নয়, এখান থেকে চৈতন্য আসছে আমাদের বৈদিক জ্ঞান অনুযায়ী, ভগবদ্গীতা অনুযায়ী। এর জন্যই এই দেহের বিকাশ হচ্ছে। এটা আমরা আরো ভালোভাবে জানব প্রভুপাদের গ্রন্থ, লেকচার, গ্রন্থের মাধ্যমে বেরিয়েছে। জীবন আসে জীবন থেকে, এটা পড়লে আর জানতে পারবে। আরেকটা গ্রন্থ, এটা হচ্ছে আত্মজ্ঞান লাভের পন্থা। এটা আবার একটা সেকেন্ড এডিশন আছে, ডিসকভারি টু দি জার্নি অফ দি সেলফ। সেটার বঙ্গানুবাদ হচ্ছে, অনেকে হয়ে গেছে, পাবলিশড হয়নি। এগুলির মধ্যে বহুবার বিভিন্ন জায়গায় বিভিন্ন দার্শনিক যা বলেছে, বিজ্ঞানীরা যা বলেছে, তার খণ্ডন করে বৈদিক যে জ্ঞান সেটা তিনি প্রতিষ্ঠা করেছেন। তার যে বিজ্ঞানীরা আছে বহুপাদের অনুগামী, তাদের তিনি একটি লেখায়, তাদের যে সংস্থা করেছেন ভক্তিবেদান্ত ইনস্টিটিউট, তাদের চিঠিতে তার প্রধানকে তিনি একটা জায়গায় লিখেছেন
এই ব্রহ্মাণ্ডটা হচ্ছে একটা বৃক্ষের মতো। বৃক্ষটাকে উল্টিয়ে দিলে যেরকম হয়, তার ডালপালা ফল টল আছে, সেগুলো একটা বিশেষ লাইনে বিশেষ বিশেষ জায়গায় রয়েছে, সেটা ঘুরছে। গাছটা উল্টো দিকে ঘোরানো যায় মূলকে, যেরকম হবে ঠিক এই ব্রহ্মাণ্ডটা অনেকটা সেই রকম। বিভিন্ন গ্রহ নক্ষত্র ঘুরছে, সূর্য আর ধ্রুব তারা কে একটা লাইন করলে দণ্ডের মতো তার চারদিকে ঘুরছে। সায়েন্টিস্টরা আগে যা বলেছিল বিজ্ঞানীরা, তা এখন অনেকেই অন্যরকম বলছে। অনেক ক্ষেত্রে শ্রীমদ্ ভাগবতমে যা বলেছে, অনেকে অনেক কিছু তা আস্তে আস্তে স্বীকার করছে, বলছে একটার বেশি ব্রহ্মাণ্ড আছে। অনেক বিজ্ঞানী বলতে শুরু করেছে, আরও সৌরজগৎ রয়েছে, সূর্য আছে তার চারদিকে। সম্প্রতি পেপারে দেখলাম বিজ্ঞানী বলছে তার চারদিকে এই আমাদের সৌরজগতের মতো আরও গ্রহ নক্ষত্র ঘুরছে। আগে এসবেরা আমি শুনিনি বা পড়িনি। আমি বিজ্ঞানের জার্নাল পড়ি, হ্যাঁ, বিজ্ঞানের ছাত্র হয়, আমি দেখছি সব পরিবর্তন হচ্ছে। আর কার্যকারণ ইত্যাদি সম্বন্ধে প্রভুপাদ অনেককে বলেছেন। আত্মা পরমাত্মা সম্বন্ধে প্রভুপাদ হার্ভার্ড ইউনিভার্সিটিতে জিজ্ঞেস করেছেন। এর বিশ্ববিখ্যাত এটা প্রতিষ্ঠান, এখানে অনেক ডিপার্টমেন্ট আপনাদের আছে, কিন্তু একটা ডিপার্টমেন্ট নেই, সেটা হলো আত্মা সম্বন্ধে জ্ঞান দেওয়া। তারপরে তিনি আত্মা সম্বন্ধে আলোকপাত করেছেন, পরমাত্মা সম্বন্ধে, তাদের সম্বন্ধ, জগৎ সম্বন্ধ। এবং একজন হার্ট স্পেশালিস্ট কানাডার, তাকেও তিনি লিখেছেন চিঠিতে আত্মা সম্বন্ধে ভগবদ্গীতার প্রমাণ দিয়ে। তিনি যখন বলেছেন আমি এই হার্ট ট্রান্সপ্লান্টের কাজ করি, কিন্তু আমি অনেক ক্ষেত্রেই দেখেছি যে হঠাৎ রোগী মুখ নিষ্প্রভ হয়ে যাচ্ছে, ফ্যাকাশে হয়ে যাচ্ছে। তখন আমি আমার অপারেশন থেকে নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই যে কোনো কিছুর একটা অভাব হচ্ছে, মনে হচ্ছে আমাদের শরীর থেকে কোনো কিছু চলে গেছে, নেই, তখন এই জিনিসটা হচ্ছে। তারপরেই তার দেখছি, তারপরে তার মৃত্যু হচ্ছে। এই পর্যন্ত বলায় তিনি বলছে আমি অনুরোধ করি সায়েন্টিস্টদের, তারা এটা খুঁজে দেখুক কার অভাবে এটা হচ্ছে। তিনি বলতে পারছেন আত্মা, বহুবার তাকে তাদের চিঠি। এই সম্বন্ধে আমি বেশি কিছু কথা বলবো না, কারণ বহুপাত যা বলেছে তার চেয়ে বেশি তো আমরা জানি না, তার চেয়ে বেশি বলবো না। আমাদের আচার্যরা যা বলে সেগুলি আমরা বলি, তা আমরা জানতে পারবো আত্মসমর্পণ করে আমাদের গুরু এবং আচার্য পর্বের কাছে, তার থেকে শুনবো। এখন আজকে